শুভ সকাল, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তার একটু পরে জানো তো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। তো বেশ অনেকগুলোই কাঁচা ধোয়ার ছিল, তো ভেবেছিলাম যে হয়তো কাঁচা হবে না যেহেতু বৃষ্টি পড়ছে। তবে এখন অনেকটাই বেলা, সব হচ্ছে একে একে ঘুম থেকে ওই যে উঠতে উঠতে আর কি উঠাচ্ছি। শুভ যদিও সকালে টিউশন ছিল, ও তো সকালে টিউশন বেরিয়ে গেছে, আর ওর বাবাও ডিউটি থেকে আসলো, ও চাটা খেয়ে নিয়ে ঘুমাচ্ছে। তবে তিথি কোনো মতে উঠছে না। তো আমার যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো টুকিটাকি করার পর এখন দেখছি একটুখানি রোদ দিচ্ছে, তো এক্ষুনি তিথিকে উঠালাম। এই যে দেখছো উঠে হচ্ছে ও ব্রাশ করছিল, ব্রাশ করা হয়ে গেছে, এখন মুখটা ওইদিকে ধোবে। তো আমি বললাম কি কাপড়গুলো ভিজিয়ে নিই। এই যে শাড়িটা দেখছো এটাতে পুজো দিতে গেছিলাম সেদিন মন্দির, তো সেদিনকে কাদা লেগে গেছিলো একটু একটু জানো তো, মানে ওই যে নিচে জল টল পড়ে থাকে সেগুলো থেকে কাদাটা লেগেছিলো। তো তখনই যদি সাথে সাথে একটু জলে ধুয়ে দিতাম, কচলে দিতাম, তাহলে চলে যেত। তবে ওই যে কুড়েমি, মানে বাপের বাড়ি মানে গেলে যা হয় সবার সাথে গল্প বসবো এইসব করে করে আর কি বললাম থাক গেছে ঘরে গিয়েই করবো ওই করে আর কি। তো এই যে ঘরে এসে বললাম না এখন কেচে নিই, তো একটু সার্ফ দিয়ে আর কি ভালো করে লোগড়ে ধুয়ে দিলাম, চলে গেল কাদা, মানে জলে কাদা যা হয় সেটাই। তার সাথে এই যে ব্লাউজ ট্লাউজ সবটাই ছিল, টুকটাক জিনিসপত্র যেগুলো সেগুলো ভালো কিছুটা কেচে নিই। আরও বেশ কিছু কাচার আছে, সেগুলো বাথরুমের মধ্যে রাখা রয়েছে। তো ওগুলো থাক, দেখি যদি বৃষ্টি না পড়ে তাহলে ওগুলো কাচবো, আর না হলে হচ্ছে এগুলোই থাক, এগুলোকে এখন মিলে দিই। কারণ এখন হচ্ছে বেশ অনেকগুলো কাচলাম, সাথে ওই ব্যাগটাও কাচলাম। এর আগেবার নিয়ে গেছিলাম তখন কাচিনি, তবে এবার ওগুলো একটু জলে ধুয়ে দিই। কেচে আনলাম কলের থেকে বাইরে, এখন মেয়েকে হচ্ছে চা দিলাম, একবার চাটা দিয়ে নিই, তারপর ছাদে বললাম মিলে নিই, তারপর ঘরে গিয়ে নিচে গিয়ে কাজগুলো করব। তো বেশ মানে মেঘলা মেঘলা হয়েছে, মানে একটু একটু রোদ দিচ্ছে, তবে একবার করে আবার মেঘ মেঘ করছে। জানি না হয়তো পরে করে বৃষ্টিও পড়তে পারে। তো যা হবে হবে, এখন মিলে দিই। মোটামুটি যতক্ষণ আমি স্নান টান করে আসবো ততক্ষণ এগুলো শুকিয়ে গেলে ভালো হয় আর কি। তো দেখা যাক, এদিক ওদিক চারিদিক হচ্ছে, ভালো করে মিলে দিলাম। হাওয়াও দিচ্ছে, সাথে রোদটাও দিচ্ছে, মেঘও করছে, সবটাই চলছে। তো যেমন তেমন করে হলে একটু করে শুকালে কাজ। তো চলো এগুলো মিলে দিয়ে হচ্ছে ক্লিপ দিয়ে দিলাম, ও পাশেরগুলো ক্লিপ দিয়ে নিয়েছি। এখন নিচে চলে আসলাম। আর কি জানো তো, আমি হচ্ছে এই যে কাপড় চোপড় কাচলে আমার না নাইটিটা দেখো অর্ধেকটা পুরোটা ভিজে গেছে। অনেককে দেখি কাপড় চোপড় কাচলে মানে অতটাও ভিজে না, তবে জানি না আমার মানে দেখেছি আমি যখনই কাপড় কাচি তাহলে হচ্ছে ভিজে যায়। তো এখন কী করবো, এখন সকালের কাজগুলো তো যেহেতু হয়নি তো এখন তো এগুলো করতে হবে। তো এইভাবে আর কি কাজগুলো করে নিই। তো বিছানাটা যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল, বিছানাটা তোলা হয়েছিল না, তো চাদরগুলো নিতে হচ্ছে এখন, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তবে বেশ ভালো লাগছে। এবছর সে অত্যাধিক গরমটা খুব একটা লাগছে না, যেহেতু বৃষ্টিটা মাঝের মধ্যে হচ্ছে, সেই জন্য ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর সংসারে হচ্ছে ওই যে সকালে যে সমস্ত কাজগুলো সেগুলো করার পরেই হচ্ছে স্নানটাও করে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, আর আজকে ওই যে কাঁচা ধোয়া এসবগুলো করতে অনেকটাই বেলা হলো। আর তারপর বাপের বাড়ি থেকে আসার পর দেখবে একটুখানি কাজগুলো মানে সেভাবে মনটা লাগে না, মনে হয় কালকে ওখানে ছিলাম আজকে এখানে। তো এইভাবে আর কি কাজগুলো একটুখানি করতে সেই মনটা লাগে না, এক দুদিন মানে করতে করতে তারপর ঠিক লাগে। দুদিন আসলে কোনো কাজে দুদিন যদি ছুটি পাওয়া হয় তাহলে কাজগুলো একটু কেমন জানি লাগে করতে, তো করতে তো হবে নিজের সংসারের কাজ। তো স্নান টান করে নিয়ে এই যে পুজোটা, আজকে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নিলাম। আর কালকে রাত্রেই বেশ কয়েকটা জিনিস লিখে রেখেছিলাম, জিনিসগুলো বাড়ন্ত ছিল যাওয়ার আগেই, তবে বললাম ওদের থেকে আসি ঘুরে তারপরে হচ্ছে জিনিসগুলো নিয়ে আসবে। তো শুভকে বলেছিলাম, শুভ টিউশন গেছিলো তখনই ওকে মানে খাতাতে জিনিসগুলো লিখে রেখেছিলাম, আর ও সকালে যখন গেল তখন থলিটা আর জিনিসগুলো হচ্ছে একেবারে এই খাতাটা নিয়ে গেছিলো। তো ওই টুকটাক কয়েকটা মুদিখানা জিনিস ছিল, তা ওগুলোই নিয়ে আসলো। তো ওগুলো নিয়ে এসে ওইদিকে রেখে দিলাম, আলুটা ছিল তো আলুটা এখন ওখানে রাখলাম। আর ওইদিকে ভাতটাও যেন তো বসিয়ে দিয়েছিলাম, মানে পুজো দিয়ে এসে তারপর জলখাবার খেতে বসেছিলাম। তো ভাতটাও দেখলাম হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে এখন হচ্ছে একটু বিরির ডাল চাপালাম। বিরির ডালটা চাপিয়ে আর তারপরও বাবা উঠলো একটু পরে, তো বললাম সবজিপাতি আজকে কী করব কোনো ঠিক ছিল না। তো উঠলো তো বললাম যে তাহলে সবজিপাতি কিছু নিয়ে আসতে। তো অনেকক্ষণ হলো মুড়ি খাওয়ার জন্য শশাটার জন্য বসেছিলাম যে ও আসবে, তবে তবে দেখছি দেরি হচ্ছে, তাই আর কি মুড়িটা খেয়ে নিলাম। তো সবজি বলতে এই যে পটল, ভেন্ডি, টমেটো আর শশা এগুলোই নিয়ে এসেছে, সাথে হচ্ছে কাঁচা লঙ্কা ছিল আগে থেকেই। তো যাই হোক, এখন সবজি বলতে আজকে করব হচ্ছে পটলের তরকারি আর ভেন্ডি ভাজা করব। তো এইটাই রান্নাবান্না করব, খুব বেশি কিছু তো করব না, এটাই করব।
আম আনেনি যদিও, তো আমের চাটনি করতাম যদি আনতো, তো আনেনি। তো যাই হোক, ভেন্ডিগুলো এখন বানিয়ে নিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজাটা বানিয়ে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ বললাম তো আজকে একটু অন্য দিনের থেকে আজকে দেরি হলো, যেহেতু হচ্ছে ঘর দোরগুলো আর কি একটু প্রতিদিনের মতন মানে পরিষ্কার করার তো ছিল, তারপর কাঁচাটাই বেশি ছিল। আর তার মধ্যে হচ্ছে ওই যে কাপড় চোপড় একবার মিলে ওগুলোকে উঠালাম, আবার ওগুলোকে আবার অন্যগুলোকে মিললাম, এগুলো করলাম। আর এদিকে দেখছি একবার করে মেঘ সাজছে, মানে দেখে একটু করে মানে কি বলবো, মানে ভাবছি যে এই বুঝি বৃষ্টিটা নামলো বলে। তারপর মনে হচ্ছে না থাক, কাপড়গুলো শুকিয়ে যাক, তারপর একবারই আনবো, এই আর কি চলছে। তো এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন এই যে পটলের তরকারিটা করে নেব। তো পটলগুলো ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলুটা এখন কষাচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, একটু আদা গ্রেট করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। জিরে ধরনের গুঁড়োটা আমার একসাথে মিক্স করা থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ রান্নাবান্না, আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এখন হচ্ছে কষানো। পটলগুলো দিয়ে দেবো এখন। দেওয়ার পর একটুখানি ভাজা হলে আর কি জল দিয়ে দেবো। আলুগুলো তো হালকা সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। ওইদিকে বিরির ডালটাও নামিয়ে নিয়েছি, ওটাকে ছনকেও দিয়েছি জিরে ফোড়ন দিয়ে। তো রান্নাবান্না এইটুকুই, ব্যাস ফুটলে তরকারিটা নামিয়ে দেবো। তারপর হচ্ছে এর মধ্যে রান্নাবান্না করার পর রান্নাঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, মানে এই গ্যাস ট্যাস মোছামুছি করছিলাম। আর আমার মেয়ে গেল হচ্ছে ছাদে। বৃষ্টিটা মানে মেঘটা প্রচুর অনেকটাই করে এসেছিলো, তো বললাম যে ছাদে যেতে, যখনই বৃষ্টিটা নামবে আমাকে ডাকার জন্য। তো গেছে ও ছাদে। তো দেখা যাক, খুবই মেঘটা করে আসছে, ভয়ও লাগছে, মনে হচ্ছে এই বুঝি নামলো, শুকনো কাপড়গুলো ভিজে যাবে। তো এই কাজগুলো সারার পরে একটুখানি বসেছিলাম, অমনি বৃষ্টি নেমেছে। সব হচ্ছে নিয়ে এসে রেখে দিয়েছি ঘরে। বিরক্তই লাগছিল জানো তো, মনে হচ্ছিলো যে একটু শুকিয়ে, আবার দেখছি একটুখানি থামলো, আবার রোদ দিচ্ছিলো, তারপর আবার মিলে এসেছিলাম জানো, তারপর আবার হচ্ছে আবার বৃষ্টি নামলো। তারপর ওর বাবাও ভিজে ভিজে আসলো, একটু দোকান গেছিলো 1 ঘন্টা মতো। আর এদিকে হচ্ছে আগের দিনকে কয়টা আম নিয়ে এসেছিলো, আর তারপর আজকেও দুটো নিয়ে এসেছিলো, তো ওগুলোই বানালাম। আর মেয়ের তো আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর ওর বাবা আসলো, স্নান টান করে নিয়ে আমরা 3 জনে ভাত খাওয়া দাওয়া করলাম। আর কাপড়গুলো যেহেতু আগেই নিয়ে এসে রেখেছিলাম, এই যে দেখো এখানে হচ্ছে বেশ কয়েকটা, মানে সবগুলো তো শোকায়নি, যেগুলো সকালে মিলেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে পাতলাগুলো, তবে যেগুলো একটুখানি মোটা সেগুলো হচ্ছে শোকায়নি। তো এই ঘরটার মধ্যে এইভাবে মিলে দিলাম। তো এখন এখানে শোকাক, বর্ষার দিন মানে এমনি হলে আর কি এরকমই হয় আমাদের। আজ হচ্ছে শুক্রবার, আর আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি। আসল কথা হলো মনটা খুব একটা ভালো লাগছে না একটা কারণে। তো কেন জানি না, একটু খারাপই লাগছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরও মানে প্রতিদিন যেহেতু সংসারের ঘরকন্নার কাজবাজি যেহেতু আমার ভিডিওর কন্টেন্ট, তাই হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার না করলেও ভালো লাগে না, যেহেতু কাজটা শুরু করেছি। তো এখন দুপুর 1টা বাজে, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভেবেছিলাম যে সকাল থেকে করব না, আগের যে ভিডিওগুলো আছে সেগুলো সবটা কমপ্লিট করে নিই, কারণ হচ্ছে ফোনেরও ভিডিওগুলো রাখি না বেশি, কারণ ফোনটাতে খুব বেশি ভিডিও রাখলে আসলে ফোনটা খুব অসুবিধা হয় আর কি। যাই হোক, তো ভাবলাম একটুখানি শেয়ার করি, 1 মিনিট হোক বা 2 মিনিট হোক। আর আগের দিনে ভিডিওটা একটু ছোট হয়েছে, তাই ভাবলাম আজকেরটা 1 মিনিট হোক 2 মিনিট হোক করে আর কি, একটু যাতে একটুখানি হচ্ছে 10-11 মিনিটের হয়। তো আজকে ওর বাবার শিফট ছিল, তো সকাল থেকে হচ্ছে সমস্ত কাজ যেভাবে করি, আজকে সকালে একটু কাজের চাপও ছিল। কালকে হচ্ছে জামা কাপড়গুলো শোকায়নি, সেগুলোকে সকালে উঠে মিললাম, আবার আজকেও অনেক কাচাকুচি ছিল, তারপর শিফট ডিউটি ছিল, তো রান্নারও একটু তাড়া ছিল। তো এসবে আর কি এখন কাজে মানে ওর বাবাকে ডিউটি পাঠানোর পর, খাওয়া দাওয়া করে ডিউটি পাঠানোর পর তারপর বললাম যে এখানটা একটু গুছিয়ে নিই। তো এখানটা জানো তো এই ব্যাগ ট্যাগগুলো যেগুলো থাকে, তো সেগুলো হচ্ছে নিচেটাতে রাখা হয়, যেগুলো এই থলি ব্যাগ যেগুলো থাকে সেগুলোই। তো যেমনটা মানে খুলছি আর তখনই পড়ে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। তাই এগুলোকে বের করে নিয়ে হচ্ছে একটু ভালোভাবে গুছিয়ে রাখলাম, যাতে করে হচ্ছে এরকমটা না হয়। আর তারপরে যে আমার মেয়ের না কয়েকদিন থেকে একটা প্যান্ট পাচ্ছি না জানো তো, প্যান্টটা নতুন, তবে ঘরের মধ্যে থাকা উচিত, তাই বললাম যে দেখি, টপটা তো দেখলাম অনেকবার করে খুঁজে, তারপর হচ্ছে যেদিক সেদিক ঢুকিয়ে দেয়, তো তার জন্য বললাম একবার দেখি এখানটাও যদি কোনো জায়গাতে আছে। আর জামা প্যান্টগুলো কী বলো তো, একটা নেবে মানে জিনিসটা ওখানেই রয়েছে, কিন্তু একটা নেওয়ার পরও সবটাই ঘেটে দেয়। তো দেখতে পাচ্ছিলাম মানে এমন করছে, একটু খুললে সব পড়ে যাচ্ছে, এমন করে দিয়েছে আমার মেয়ে। সবাই ছেলে মেয়ে দুজনে এরকম করে, তো ছেলের জায়গাটা একটু গুছিয়ে দিলাম। আর এখন এই যে মেয়ের জামা কাপড়গুলো যেখানে থাকে সেগুলোকে ভালোভাবে কাপড়গুলো যেগুলো গুছিয়ে নিলাম, স্কুল ড্রেস আর সবটাই হচ্ছে এই যে
ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এখানটাতে সাজিয়ে দিলাম। তবে প্যান্টটা পেলাম না, জানি না কোন দিকে কী করেছে। তো এদিকে আমার এগুলো গোছাতে গোছাতে হচ্ছে দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছে। মেয়ের তো হচ্ছে ওর বাবার সাথে খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর শুভ বাকি রয়েছি। তো ওগুলো গোছানোর পর হচ্ছে এই যে আমি আর শুভ খেতে বসেছি। তো আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, ভেন্ডি আলু মাখা করেছিলাম, শুভর জন্য একটু এমনি আলু মেখে দিয়েছি, আর মসুর ডাল করেছি, আর ডিমের অমলেট, সাথে কাগজি লেবু রয়েছে আর শশা রয়েছে। তো এইটুকুই আজকে রান্নাবান্না করেছি। আজ বিশেষ কিছু তরকারিপাতি করিনি, কারণ ওর বাবা যেহেতু শিফট ডিউটি, তরকারিপাতি কে খাবে, ও তো একবেলা খাবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে, আর যারা করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।